হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফ্রম টেক মাস্টারমাইন্ড। ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমার ভিডিও টপিক হচ্ছে জাভাস্ক্রিপ্ট ক্যালকুলেটর। কারণ আপনারা অনেকে আছেন যারা বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের বেসিকটা শেষ করছেন এবং আপনারা অ্যাডভান্স লেভেলে এসে জাভাস্ক্রিপ্টের বেশ কিছু প্রজেক্ট খুঁজতেছেন। এছাড়াও যারা বেসিক্যালি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন সিএসসি নিয়ে। তো বেসিক্যালি আপনাদেরও বিভিন্ন ধরনের প্রজেক্ট ডেভেলপ করার প্রয়োজন হয়ে পড়ে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তো এই জন্যই মূলত আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে আজকের এই ভিডিওটা আমার নিয়ে আসা। আজকে আমি এই ভিডিওতে চেষ্টা করব খুবই সুন্দরভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ক্যালকুলেটর মেক করে দেখানোর। তো আসুন শুরু করা যাক। তো এখানে দেখতেই পারতেছেন যে একটা ক্যালকুলেটর ইন্টারফেস দেওয়া আছে। আমি জাস্ট একটু ক্যালকুলেশন করে দেখাই, যেমন 45 দিলাম, দেন প্লাস, দেন আবার 45, দেন ইকুয়াল। তো দেখতেই পারতেছেন যে এখানে চলে আসছে অলরেডি ক্যালকুলেশন করে। আমরা চাইলে আবারও ক্যালকুলেশন করতে পারি আমাদের ইচ্ছা মতো। তো দেখেন যে আবারও চলে আসছে ক্যালকুলেশন করে। তো মূলত আজকে আমি এটাই মেক করে দেখাবো। তবে এখানে একটা কথা বলে নেই যে আমি যে এটা ডিজাইন করছি এইচটিএমএল সিএসএস এ, আমি মূলত এইচটিএমএল সিএসএস এর মানে আমি যে এইচটিএমএল সিএসএস এ ডিজাইন করছি এটা আমি দেখাবো না। আমি এটার সোর্স কোড আমি আমার ভিডিও ডেসক্রিপশনে শেয়ার করে দিব, আপনারা সোর্স কোডটা ডাউনলোড করে নেবেন, দেন আপনারা জাভাস্ক্রিপ্টে প্র্যাকটিস করবেন। কারণ যেহেতু আমার ভিডিওর মেইন পারপাসই হচ্ছে জাভাস্ক্রিপ্ট, সেহেতু আমি জাস্ট জাভাস্ক্রিপ্ট দিয়ে দেখাবো। কারণ আপনার ডিজাইন করতে গেলে অনেক সময় পার হয়ে যাবে, আর এতটা সময় পার হয়ে গেলে আপনার ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, যার কারণে আপনাদের দেখতে বিরক্ত লাগবে। আর আমি চাইবো যে আপনারা এইটা ডাউনলোড করার পরে, সোর্স কোডটা ডাউনলোড করার পরে আপনারা এই ডিজাইনটা আপনাদের মতো করে একটু করে মডিফাই করে নেবেন। কারণ আমার ডিজাইন কোয়ালিটি আর আপনাদের ডিজাইন কোয়ালিটি কিন্তু একরকম হবে না। কারণ কারণ ডিজাইনটা আসলে যার যার ভেতরের বিষয়। আমার কাছে এটা ভালো লাগছে, আপনাদের কাছে হয়তো বা আরেকভাবে ভালো লাগতে পারে। তো আমি চাই যে আপনারা একটু অন্যভাবে ডিজাইনটা করে নেন। তার ফলে কি হবে, আপনাদেরও স্কিল ডেভেলপ হবে এইচটিএমএল সিএসএস এর উপরে। মানে আপনারা যে ডিজাইনটা করবেন সেই সেই ডিজাইনটার উপরে আপনাদের স্কিল ডেভেলপ হবে আরো ভালো করে। তো আসুন শুরু করা যাক। তো আমি অলরেডি আমার ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে রাখছি, দেন আমি দুইটা ফাইল ক্রিয়েট করে রাখছি। একটা হচ্ছে আপনার এইচটিএমএল ফাইল, একটা হচ্ছে সিএসএস ফাইল। তো এখন দেখেন যে আমি এখানে অলরেডি আমার সিএসএস ফাইলটা লিংক করে রাখছি, এবং এইখানে আমি কি কি নিছি একটু দেখাই। যেমন আমি এখানে একটা ফর্ম নিছি, কারণ যেহেতু আমরা ইনপুট বক্স নিয়ে কাজ করতেছি সেহেতু এই ফর্মটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে। কারণ আমরা যেহেতু এখন একটা কারণ যেহেতু আমরা এখন জাভাস্ক্রিপ্ট ইউজ করে কোড কোড করব, সেহেতু আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এই ফর্ম ট্যাগটা ইউজ করা। এবং এই ফর্ম ট্যাগের ভিতরে আমি ফার্স্টে একটা ইনপুট বক্স দিচ্ছি। এই ফার্স্ট ইনপুট বক্সটা হচ্ছে আপনার এই যে এটা, এই ইনপুট বক্স, এই যে এটা, এই যে ডিসপ্লেটা ক্যালকুলেটরের। দেন এই যে বাটন গুলো আছে, এই বাটন গুলো হচ্ছে আমি এই যে এখানে নিচ্ছি। যেমন দেখেন 7, 8, 9, তারপরে ডিভিশন, তারপরে 4, 5, 6। তো এই হচ্ছে সেই ইনপুট বক্স, সেই ইনপুট বাটন গুলা। আমরা এই বাটন গুলা দিয়ে মূলত কাজ করব। আর আমরা জাভাস্ক্রিপ্টের জন্য এক্সটার্নাল কোনো ফাইল ইউজ করব না। কারণ হচ্ছে যেহেতু আমাদের এখানে জাভাস্ক্রিপ্ট জাস্ট কয়েক লাইন লিখতে হবে, মানে আহামরিও লিখতে হবে না। সব কাজ বলতে গেলে আপনার এই ইনপুট বক্স গুলা, মানে এই ইনপুট বাটন গুলার ভিতরেই। তো আসুন আমরা স্ক্রিপ্ট, মানে আমরা জাভাস্ক্রিপ্ট লিখে ফেলাই। জাভাস্ক্রিপ্টে আমরা লিখবো হচ্ছে এই বডির উপরে স্ক্রিপ্ট। দেন একটা অ্যালার্ট দিয়ে চেক করে নিই যে আমাদের জাভাস্ক্রিপ্টটা ঠিক আছে কিনা। পেজ রিলোড, দেখতেই পারতেছেন যে অ্যালার্ট শো করছে, মানে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটা কাজ করতেছে। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখন একটা ফাংশন লিখে ফেলবো আমরা। যারা বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের বেসিকটা জানেন, আশা করি তারা ফাংশন সম্পর্কে অনেক ভালো করে জানেন। ফাংশনের নাম দিলাম হচ্ছে ক্যালকুলেটর। আর একটা ভ্যালু অ্যাসাইন করব এখানে, সরি ভ্যালু অ্যাসাইন না, একটা প্যারামিটার এখানে পাস করাবো। ধরেন প্যারামিটারটা দিলাম হচ্ছে ক্যাল। যেহেতু আমরা একটা ক্যালকুলেটর তৈরি করতেছি সেহেতু প্যারামিটারের নাম দিছি ক্যালকুলেটর। আর এখন যে কাজটা করবো, এখন এই যে ইনপুট বাটন গুলো আমরা নিছি, এই বাটন গুলার ভিতরে তো একটা, মানে এই বাটন গুলা দিয়ে তো আমাদের কাজ করতে হবে। মানে এই বাটন গুলা যখন আমরা ক্লিক করব তখনই তো আপনার কাজ করবে। মানে এই বাটন গুলা যখন আমরা ক্লিক করব তখন এই ক্লিক করার মাত্রই এই ভ্যালু গুলা এই ডিসপ্লের ভিতরে শো হবে। তো সেই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেইটা হচ্ছে এই যে বাটন গুলা নিছি, এই বাটনের এখানে একটা ফাংশন লিখে ফেলবো, অন ক্লিক। অন ক্লিক, এখন হচ্ছে ফাংশন নেম, যেমন ক্যালকুলেটর। এই ক্যালকুলেটর, এই যে একটু খেয়াল করেন যে এইখানে যে ফাংশনের ভিতরে ক্যালকুলেটর লিখছি, এইটাই আমরা ওইখানে লিখবো, এই ফাংশন নেমটাই। অন ক্লিক দিয়ে জাস্ট পেস্ট, সরি। দেন ফাংশনের, দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট।
তো এর ভিতরে আমরা এখন লিখবো হচ্ছে দিস ভ্যালু, মানে এই ভ্যালুটাকে আমরা এই ফাংশনের ভিতরে নিয়ে আসলাম, মানে এই ফাংশনের ভিতরে দিলাম। এখন আমরা এই ফাংশনে লিখবো হচ্ছে ফ্রম ডিসপ্লে ডট ভ্যালু সমান সমান এই প্যারামিটারটা এখানে লিখে দিব। এখন কথা হচ্ছে যে ফর্মটা লিখছি এখানে একটা এস হবে লাস্টে, সরি। তো এখন কথা হচ্ছে যে এই যে এখানে ফর্ম লিখছি, এই ফর্মটা আমরা কই পাইছি, ইভেন এর ডিসপ্লেটা আমরা কই পাইছি। তো এইটা হচ্ছে এইখানে একটু আসেন, এই যে ফর্ম, এই যে অ্যাকশন, মানে এই যে ফর্ম নেম, এই ফর্ম নেমটা হচ্ছে এখানে এই এই যে ফর্মসটা, আর ডিসপ্লেটা হচ্ছে যে এই যে ফার্স্ট আমরা যে ইনপুট বক্সটা নিছি সেইটার আইডি এই যে ডিসপ্লে। তারপরে আমরা এখানে জাস্ট এই ডিসপ্লের ভিতরে এই ভ্যালুটা পাস করা দিছি, মানে এই যে ভ্যালুটা, এই যে ভ্যালুটা আমরা এই ভ্যালুটা এই ডিসপ্লের ভিতরে পাস করা দিছি। এর মানে যারা মোটামুটি জাভাস্ক্রিপ্টের বেসিকটা জানেন তারা তো অনেক ভালো করে জানেন যে ভ্যালু কিভাবে পাস করে। মানে এইটাই আমরা যে ভ্যালুটা লিখবো, মানে এই ভ্যালুটা যখন আমরা এই বাটনটা ক্লিক করব, ধরেন আমরা এখানে গেলাম এই ডিসপ্লের ভিতরে, যাই আমরা ধরেন এখানে পেজটা রিলোড করি, দেন এখানে ধরেন 7 লিখছি, তো দেখেন মানে এই বাটনটা প্রেস করার মাত্রই এই ভ্যালুটা কি করছে, এই ভ্যালুটা এখানে অ্যাসাইন হয়ে গেছে। কেমনে অ্যাসাইন হয়েছে? অ্যাসাইনটা হয়েছে হচ্ছে আমরা এখানে এই ফাংশনটা লিখছি, লিখার পরে দিস ভ্যালু, মানে এই, মানে এইটার, মানে এই ভ্যালুটা আপনার এই ফাংশনের মাধ্যমে আপনার এইখানে চলে আসবে। এই যে ফর্ম, এই ফর্মের, এই যে ফর্ম, এই ফর্মের ভিতরে ডিসপ্লে, মানে ওই ডিসপ্লে বলতে ওই ফার্স্ট ইনপুট বক্স ওইটার ভিতরে চলে আসবে এই প্যারামিটারের মাধ্যমে। তো এরপরে যে কাজটা করবো, এরপরে একটু খেয়াল করেন যে আমরা ধরেন 7 লিখছি আবারও, বাট আমাদের কিন্তু 7টা আসে নাই, জাস্ট আমাদেরকে একটাই আসছে। কেন আসছে? কারণ আমরা এখানে বলছি, মানে আমরা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এখানে বলে দিছি যে যেটা ছিল ওইটাকে রিমুভ করে জাস্ট একটা ভ্যালু এখানে চলে আসবে, কিন্তু এর পরবর্তীতে কোনো ভ্যালু এখানে আসতে পারবে না। তো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এইটাকে আবার কপি করব, এই যে ফর্ম ডিসপ্লেটা আছে এটাকে আবার কপি করব, দেন কপি করার পর এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে একটা প্লাস চিহ্ন দিব। তো এখন আমরা কি করলাম, এখন কথা হচ্ছে যে এই যে ভ্যালুটা, মানে এইটা মানে হচ্ছে এইখানে এই ইনপুট বক্সের ভিতরে যে ভ্যালুটা আসবে সেইটা। আর এইটা আবারও দেওয়ার মানে হচ্ছে যে পূর্বে যখন কোনো ভ্যালু থাকবে, এইটার মানে হচ্ছে পূর্বের ভ্যালুটা, মানে পূর্বে যখন কোনো ভ্যালু থাকবে সেই ভ্যালুটার সাথে নতুন যে ভ্যালুটা আমরা অ্যাসাইন করব সেই ভ্যালুটা যোগ হয়ে যাবে বা অ্যাড হয়ে যাবে। তো এই কারণে কিন্তু আমরা ফার্স্ট টাইম কিন্তু আমরা জাস্ট কি বলছি যে যেটা, মানে যে বাটনটা প্রেস করা হবে ওইটা জাস্ট আগেরটা রিমুভ করে দিয়ে ওইটা অ্যাড হয়ে যাবে। বাট আমরা এখন কি বললাম যে পূর্বে, পূর্বে যদি কোনো ভ্যালু অ্যাসাইন করা থাকে সেইটার সাথে ওটা যোগ হয়ে যাবে। এর মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো হচ্ছে আমরা পেজটা আবার লোড করলাম, লোড করার পর এখানে 7 লিখছি। তো এখন আমাদের পূর্বের ভ্যালু কিন্তু 7, এই 7 এর ক্ষেত্রে আমরা আবার দিলাম 7, আবারও অ্যাড হয়ে গেছে, মানে আরেকটা 7 অ্যাড হয়ে গেছে। ইভেন দেখেন এখানে 0, এই ভ্যালুটা কিন্তু আমরা ডিফল্ট দিয়ে রাখছিলাম, এবং এই ভ্যালুটার সাথে কিন্তু আমাদের আরেকটা, মানে ওই পূর্বের ভ্যালুর সাথে আমাদের আরেকটা ভ্যালু অ্যাড হয়ে গেছে আমরা যখন নতুন কোনো ভ্যালু প্রেস করছি, রাইট? এখন এই বাটনগুলো কিন্তু কাজ করবে না, কারণ এই বাটনগুলোর মধ্যে আমাদের ওই সেম কাজটা করতে হবে। সেম কাজটা বলতে এই যে, এই যে এইটুকু আমরা লিখছি অন ক্লিক দিয়ে, যে ফাংশনটা আমরা এখানে ডিক্লেয়ার করছি, এই লেখাটুকু এই সবগুলা বাটন লিখে দিতে হবে, তাহলে এই বাটনগুলো প্রেস করলে কাজ হবে। আমরা এখানে শুধু এই যে সি, মানে ক্লিয়ারের যে বাটনটা, এখানে এই ফাংশনটা অ্যাড করব না। তারপরে এই যে লাস্টের যে ইকুয়াল আছে সেই ইকুয়ালটার বেলাও আমরা এইটা অ্যাড করব না। এখন দেখেন আমরা পেজটা জাস্ট লোড করি, পেজটা লোড করার পরে দেখেন কি আসে। পেজটা লোড করছি, তো করার পরে আমরা 7 এ ক্লিক দিলাম, 8 এ 9 এ সবগুলাই কাজ করতেছে। এখন দেখেন, এখন সবগুলাই কাজ করতেছে, ইভেন ডটও কাজ করতেছে। তো এখন যে কাজটা করবো আমরা এখন হচ্ছে ক্যালকুলেশনটা করে নিব, মানে যখন আমরা 45 দিব, তারপরে প্লাস দিব, তারপরে আবার 12 দিব, তারপরে এই ইকুয়ালে ক্লিক দিলে ক্যালকুলেশন হয়ে চলে আসবে। তো এই প্রসেসটা আমরা এখন, তো চলুন আমরা আবার ভিজুয়াল স্টুডিও কোডে যাই। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের একটা জিরো চলে আসছে, কিন্তু এই জিরোটা মানে পেজ লোড করলেও যখন দেখেন এই জিরোটা আগে চলে আসছে। এখন এই জিরোটা আমরা কি করব, এখানে আমরা জাস্ট একটা ভ্যালু পাস করাইছিলাম একদম প্রথমে, এই যে দেখেন ভ্যালু, এই জিরোটা এখানে দিলাম না। ইভেন এখানে আমরা প্লেস হোল্ডার লিখে দিতে পারি, এই ভ্যালু এখানে না পাস করায় জাস্ট আমরা এটা কেটে দিলাম, দেন আমরা প্লেস হোল্ডার
প্লেস হোল্ডারতে জাস্ট লিখলাম যে একটা জিরো লিখলাম, মানে যখন কোনো সংখ্যা লেখা হবে তখন এটা এমনিতেই থাকবে না। এখন জিরো আছে কিন্তু দেখেন 4 দিলাম, জিরোটা রিমুভ হয়ে গেল। এখন আমরা ক্যালকুলেশনের কাজটা করে নিই। তো ক্যালকুলেশনের কাজটা করার জন্য আমাদের জাভাস্ক্রিপ্টের ম্যাথমেটিক্যাল একটা এলিমেন্ট আছে, তো ওইটা মূলত আমাদেরকে লিখতে হবে। সেটা হচ্ছে আমরা এই যে ইকুয়াল চিহ্ন এখানে আমরা লিখবো। তো আমরা এর জন্য লিখলাম হচ্ছে ধরেন অন ক্লিক, তারপরে হচ্ছে ডিসপ্লে ডিসপ্লে ডট ভ্যালু সমান সমান ইভ্যাল ইভ্যাল দেন এখানে আবার লিখতে হবে হচ্ছে ডিসপ্লে ডিসপ্লে ডট ভ্যালু। জাস্ট একটু দেখেন যেখানে কি করছি। আমরা আগে পেজটা লোড করি, আগে আমাদের ক্যালকুলেশনটা আমরা ঠিক আছে কিনা দেখি, তারপরে আমি বুঝাচ্ছি বিষয়টা। তো 45 দিলাম, দেন প্লাস আবার 45 সমান সমান দেখেন চলে আসছে 90 ক্যালকুলেশন করে। তো এখন কথা হচ্ছে যে এইটার আমি কি করছি এখানে। তো একটু দেখেন যে অন ক্লিক মানে এই বাটনটা যখন ক্লিক দেওয়া হবে এই ফাংশনটায়, তখন কি করবে, এটা এখানে আসবে এই যে এই ফাংশনের ভিতরে আসার পরে এই যে প্যারামিটার, এই প্যারামিটারতে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা কিন্তু এই যে এই ডিসপ্লে ডট ভ্যালু। মানে যখন ভ্যালুটা আসবে, মানে যখন আমরা এই যে বাটনগুলা, এই বাটন দিয়ে যখন আমরা কোনো ভ্যালু এখানে পাস করাবো, আমরা ভ্যালুটা পাস করাইছি, সাপোজ পাস করাইছি। তো পাস করানোর পরে ধরেন আমরা এই যে পাস করাইছি, পাস করানোর পরে আমরা এখানে যখন ইকুয়াল ক্লিক দিব, ইকুয়াল ক্লিক দিলে তখন কি করবে, ইকুয়াল ক্লিক দিলে এই যে মানে এই ভ্যালুটা পাস করানোর পরে এই ইভ্যাল মানে ইভ্যাল যে ম্যাথমেটিক্যাল যে ইয়াটা আছে, এটা কি করবে, এটা বেসিক্যালি কি কি অক্ষর টাইপ করা হয়েছে, মানে কি কি নাম্বার টাইপ করা হয়েছে, প্লাস কি কি অপারেটর টাইপ করা হয়েছে, তো ও বেসিক্যালি এগুলো দেখে ক্যালকুলেট করে এইখানে এই যে ডিসপ্লে ডট ভ্যালু মানে আবার সেই ডিসপ্লেতে সেই ভ্যালুটা পাস করে দিবে। মানে হচ্ছে আমরা তো এখানে লিখছি আহ, এই সংখ্যাগুলো আমরা লিখছি, লিখার পরে যখন আমরা এই ইকুয়ালে ক্লিক দেবো তখন এই ই ভ্যালটা এই সবগুলোকে ক্যালকুলেশন করে আবার এই রেজাল্টটাকে ডিসপ্লে করে দিবে। মূলত এইটাই হচ্ছে মেন পারপাস এইটার। এখন আমরা কাজ করবো হচ্ছে এই যে সি বাটনটা, এই সি বাটন নিয়ে আমরা এখন কাজ করব, মানে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা যেখানে লিখতেছি টাইপ করতেছি এই বাটনটা ক্লিক দেওয়ার পরে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এর জন্য আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বেশি কিছু করতে হবে না, জাস্ট এই যে সি তে আসলাম, আসার পরে আমরা ধরেন ক্লিক দিলাম হচ্ছে অন ক্লিক, তারপরে জাস্ট লিখলাম হচ্ছে ডিসপ্লে ডিসপ্লে ডট ভ্যালু, তারপরে নাল, কাজ শেষ। মানে হচ্ছে এই অন ক্লিক বাটনের মাধ্যমে যখন আমরা ক্লিক দিব তখন কি করবে, এই যে ডিসপ্লের ভ্যালুটা, এই ডিসপ্লের ভ্যালুটা যেখানে শো করছে এই ডিসপ্লের ভ্যালুটা সমান সমান মানে যে ভ্যালুটা ডিসপ্লের ভিতরে শো করবে সেই ভ্যালুটাকে এখানে ও আর কি নাল করে দিবে, মানে একদম ফাঁকা করে দিবে। নাল মানে হচ্ছে ফাঁকা। তো ধরেন আমি এখানে লিখলাম, লেখার পরে দেখেন সিতে ক্লিক দেওয়ার মতো সব নাল হয়ে গেছে, মানে ফাঁকা হয়ে গেছে। তো বেসিক্যালি এইটাই হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট ক্যালকুলেটর। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। বাই বাই।